জুলাই আন্দোলনে শহীদ আলামিনের লাশ দীর্ঘ 7 মাস পর ময়নাতদন্তের প্রয়োজনে কবর থেকে উত্তোলন করা হয়েছে। ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন তিনি। সোমবার 10 মার্চ দুপুর 2টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশিমনগর কবরস্থান থেকে আলামিনের লাশ তোলা হয়। পরিবার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই ঢাকার উত্তরায় গুলিতে নিহত হন আলামিন। পরে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরবর্তী সময়ে ময়নাতদন্ত ছাড়াই 20 জুলাই শ্রীনগর উপজেলার কাশিমনগর কবরস্থানে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। ঘটনার 4 মাস পর ডিসেম্বরে নিহতের বড় ভাই বাদল খলিফা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এবার আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহিন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে 7 মাস পর তোলা হয়েছে শহীদ আলামিনের মরদেহ। লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই সময় কবরস্থানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। অন্যদিকে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি মাদক কাণ্ডে জড়ানোর অভিযোগে সমালোচনার মুখে পড়েন তিনি। তানজিন তিশা সহ 4 জন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করেছেন নেটিজেনরা। এদিকে সম্প্রতি কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের CJFB 23তম বিশেষ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে তানজিন তিশা সেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি। তানজিন তিশার মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না। তিনি বলেন, মাঝে মধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লেখেন তখন আপনাদের একটাবার মাথায় আসে না যে একজন শিল্পীর এটা পেশা, কিন্তু তার পেছনে তার ব্যক্তিগত জীবন আছে, যে ব্যক্তিগত জীবনে তার পরিবার আছে, তার সমাজ আছে, বাবা মা ভাই বোন আছে। অভিনেত্রী বলেন, আসলে তাদের উপরে কি যায় সেই ব্যাপারটা যদি আমরা একটাবার চিন্তা করি তাহলে অনেক নেগেটিভ হেডলাইন, অনেক নেগেটিভ নিউজ, অনেক কিছু আমরা আসলে আটকাতে পারবো। তিশা আরো বলেন, একজন শিল্পী যখন নেতিবাচক শিরোনামের শিকার হন তখন তার পরিবার ও সামাজিক জীবনে কি প্রভাব পড়ে সেটা অনেকেই ভাবেন না। আমাদের উচিত এইসবের প্রতি সংবেদনশীল হওয়া। মাহমুদান চুম্বৃষ্টি, টেক্সট রিপোর্ট, কথা কম।